আফটারনুন বন্ধুরা, আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গলদা চিংড়ির ভাপা। গলদা চিংড়ির মালাইকারি তো সবাই করো, একদিন গলদা চিংড়ির ভাপা করে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে। তো এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি জলে কিছুক্ষণ। আর এদিকে একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। টক দইটা জমে থাকা অবস্থায় কড়ার মধ্যে দিয়ে দিলে সেটা ভালো হবে না, তাই জন্য বাটিতে আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এটা ভিজে গেছে পুরো। তো এবারে মিক্সিতে পেস্ট করে নিলাম মশলাটা। এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, গলদা চিংড়ি দেখতে পাচ্ছ। এইবারে আমি ওই সমস্ত মশলাটা গলদা চিংড়িতে মাখিয়ে সামান্য জল দিয়ে একটু ধুয়ে দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে এবারে আমি ওভেনে কড়া গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে আমি এটা ঢেলে দেবো। তো এই মিশ্রণটা কিছুক্ষণ রাখবো, 5-10 মিনিট মতন রেখে এবারে কড়ার মধ্যে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ, ঢেলে দিয়ে এটাকে দেবো। এটা আমি আস্তে জাল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ঢাকাটা খুলে দেখছি। দেখতে পাচ্ছ কালারটা তরকারির কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো বেশ ফুলে ফুলে গেছে। তখনই বুঝতে পারবো যে মাছটা ভালো মতো রান্না হয়ে গেছে, চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার চিংড়ি মাছের ভাপা আমার রেডি। এরকমভাবে গলদা চিংড়ির ভাপা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা সকলকে দেখার জন্য।